তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? গতকালকে রাতে তো ভ্যালেন্টিয়ারের টপ 30 নমিনেশন লিস্ট দিয়ে দিছে। সিরিয়াল ওয়াইজ দেয় না, জাস্ট টপ 30 দিছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন 20 ইয়ার্স মেসি রোনালদো নেই। এখন এটা নিয়ে অনেকেই কথা বলবে যে মেসি তো কোপা আমেরিকা জিতছে, রোনালদো অলমোস্ট আগের সিজনে 40 গোল করছে, বাট তারা কেন নেই? ভাই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, মেসি কোপা আমেরিকা জিতেছে ঠিক আছে, বাট সে কি এই কোপা আমেরিকার মধ্যে মানে ডিজার্ভিং পারফরমেন্স করেছে? জাস্ট একটা গোল মোস্ট প্রবাবলি করেছে আর একটা অ্যাসিস্ট। মানে সে তার ডিজার্ভিং পারফরমেন্সটা করে সে এখন যে লিগে খেলে ওটার মধ্যে আপনার ব্যালেন্ডিয়রের মধ্যে টপ 30 তে আসা অ্যাকচুয়ালি খুব টাফ। সেম গোস ফর রোনালদো। রোনালদো 40টার মতো গোল করেছে সৌদি লিগে, বাট কম্পিটিশন তেমন নাই। ইউরোপিয়ান লিগের মতো যে কম্পিটিশন থাকে ওটার নাই। আর ইটস অফিসিয়ালি এখন আমরা এটা বলতে পারি যে দ্য রেস বিটুইন মেসি আর রোনালদো ইজ ফাইনালি ওভার। অলমোস্ট 20টা বছর মেসি আর রোনালদো টপ থ্রি এর মধ্যে যে ক্ল্যাশটা ছিল আমরা দেখে আসছি, এটা ফাইনালি এখন শেষ হয়ে গেছে। একজন 8বার ব্যালেন্ডিয়র জিতেছে আর একজন 5বার ব্যালেন্ডিয়র জিতেছে। এখন আমরা তো আর এখন এত আশা করতে পারবো না যে মেসি রোনালদোর মতো এরকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স আপনার যে যারা যারা আছে হালান্ড, এমবাপ্পে বা ভিনিসিয়াস, যারা যারা আছে আপকামিং, এরকম পারফরমেন্স চাওয়াটাও বোকামি হবে। বাট আলটিমেটলি টপ 30 মধ্যে কারা কারা আছে, তাদের পারফরমেন্স কিরকম ছিল আগের সিজনে, এই সবকিছু নিয়ে কথা বলবো আমি আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম হলো গিয়ে ব্যালেন্ডিয়ারের নমিনেশন পেয়েছে জুড বেলিংহাম। জুড বেলিংহাম আগের সিজনে যে পারফরমেন্স করেছে, আপনার 23 গোল, তারপর 13 অ্যাসিস্ট, আপনার রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে যে সে মানে এতগুলা গোল করছে, অ্যাসিস্ট করছে, বাট সে ক্রুশিয়াল যে ম্যাচগুলো বের করছে, প্লাস ইংল্যান্ডের হয়ে ফাইনাল খেলেছে আপনার ইউরোপিয়ান কাপের সরি ইউরোপা কাপের মধ্যে। সো সে ব্যালেন্ডিয়ার নমিনেটেড টপ 30 মধ্যে তো থাকবেই। আমি যদি ভুল না করি সে টপ 5 এর মধ্যে চলে আসবে, যেটা আমার মনে হয়। আপনার দেন আছে হলো রোবেন ডিয়াস, সিটির হয়ে আগের সিজনে আপনার প্রিমিয়ার লিগ জিতেছে, আপনার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, কোয়ার্টার ফাইনালে সরি রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, এফএ কাপের ফাইনালে গিয়েছিল। সো রবিন ডিয়াস টপ 30 ডিজার্ভ করে। আপনার ফিল ফোডেনের যদি কথা বলি, ফিল ফোডেন গত বছর আমার মতে গার্ডিওলার আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট সিজন কাটিয়েছিল। আপনার 14 গোল ছিল তার টোটাল সিজনের মধ্যে, 11টা অ্যাসিস্ট ছিল। আপনার যে পারফরমেন্স ছিল, একটা পারফরমেন্স, সে টপ 30 ডিজার্ভ করে। নাও নেক্সট হলো গিয়ে আপনার ফেডে ভালভার্দে। তাই ফেডে ভালভার্দে এমন একটা প্লেয়ার যাকে আপনি স্ট্যাটস দেখে জাজ করতে পারবেন না। আপনি যদি ফেডে ভালভার্দের খেলা দেখেন, রিয়াল মাদ্রিদের প্লাস উরুগুয়ের মধ্যে যে আপনি যে খেলাগুলো দেখেন, তার যে ইম্প্যাক্টটা থাকে, এক কথায় আনবিলিভেবল। সে অ্যাটাকিং এ থাকে যেরকম, মিডে যেরকম থাকে, ডিফেন্সে একেবারে তার ইম্প্যাক্ট, মানে একটা ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার। আর সে ব্যালেন্ডিয়রের টপ 10 ডিজার্ভ করে আমার মতে। দেন এমিলিয়ানো মার্টিনেজ আগের সিজনের আপনার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, আপনার দুইটা ম্যাচে ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়েছে, প্লাস এস্টন ভিলাকে আপনার কত বছর ফার্স্ট টাইমও হইতে পারে, আমার এটা ঠিক খেয়াল নেই, তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। এখানে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের একটা বড় সড়ো একটা ভূমিকা আছে। সো তারও টপ 30 ঠিক আছে, ডিজার্ভ করে। এখন যদি আমি সেকেন্ডে আসি, আর্লিং হালান্ড। হালান্ড আপনার অলমোস্ট আপনার আগের সিজনে প্রায় 33টা না 34টার মতো গোল করেছিল, 5টা না 6টা অ্যাসিস্ট। এখন যে বছর সিটি ট্রেবল জিতেছিল ওই বছর হালান্ডের চান্স ছিল আপনার ব্যালেন্ডিয়র জেতার, বাট আনফরচুনেটলি ওইটা হয় নাই। মেসি মেসি তো জিতে গিয়েছিল, ওইটা হয় নাই আনফরচুনেটলি। বাট এবার হালান্ড টপ 3 বা টপ 5 থাকবে না, বাট টপ 10 এর মধ্যে থাকবে। দেন নিকো উইলিয়ামস। এখন নিকো উইলিয়ামস এর কথা যদি বলি, নিকো উইলিয়ামস আপনার এবারে যে স্পেন যে চ্যাম্পিয়ন হলো ইউরোপে, স্পেনের মধ্যে নিকো উইলিয়ামস আর হলো ইয়ামালের কথা আমি পরে আসবো। তাদের কিন্তু দুইজন কিন্তু টপ কন্ট্রিবিউশন ছিল স্পেনের মধ্যে। প্লাস আপনার নিকো উইলিয়ামস হলো অ্যাটলেটিকো বিলবাও যে আবার কোপা আমেরিকা সরি আপনার যে স্পেনের যে আপনার লোকাল যে আছে, ওটা আমার নামটা আপাতত খেয়াল নেই, আমি এটা লিখে দিব। ওটার মধ্যে যে চ্যাম্পিয়ন হয় অ্যাটলেটিকো বিলবাও, কিন্তু তার কিন্তু অনেক অবদান ছিল। সো সেও কিন্তু টপ 10 ইজিলি ডিজার্ভ করে। দেন আপনার সাকা। সাকা আপনার এই এখন পর্যন্ত যতগুলো প্লেয়ার আছে টপ 30 নমিনেট হয়েছে, এর মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার হচ্ছে গিয়ে আমার মতে হলো গিয়ে সাকা। কারণ সে তার খেলার মধ্যে তার স্টেপসও আপনি তেমন একটা বেশি ফলো করবেন না, বাট আপনার যে সে যাওয়ার পর আপনার বায়ার্ন লেভারকুসেন অলমোস্ট ট্রাইবল জিতে গিয়েছিল, তারা বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে, আপনার আটালান্টার সাথে ইউরোপ ইউরোপা লিগের ফাইনাল হেরেছে। বাট আপনার মনে করেন যে জার্মানির যে লোকাল টিয়াটা আছে আপনার কাপটা, ওটার আমি তো নাম বলেছি, ভোকাল কাপ, ওটাও চ্যাম্পিয়ন হয়েছে। সো আলটিমেটলি সে টিমের ক্যাপ্টেন ছিল, তার ইম্প্যাক্ট ছিল অসাধারণ। টপ 30 ইজিলি ডিজার্ভ করে। দেন আপনার আর্টেম ডোভিক। আপনার সে ডোভিক এমন একজন প্লেয়ার যে আপনার ছোট টিমের বড় তারকা যে বলতে যা বোঝায়, ডোভিক হচ্ছে সেরকম। আপনার জিরোনা কয়জন শুরুতে চিন্তা করতে পারছো? জিরোনা যে আপনার টপ 4 এ থাকে, লা লিগা শেষ করবে, তার এই বছর চ্যাম্পিয়ন হবে। ডোভিক হলো গিয়ে সেই জিরোনা পুরো একা টানছে বলতে গেলে। আপনার এই সিজনে সে রোমায় যোগ দিয়েছে আপনার জিরোনা ছেড়ে। আর তার উপর আগের সিজনের মধ্যে লা লিগার হাইয়েস্ট স্কোরার ছিল, সে অবভিয়াসলি ডিজার্ভ করে।
দেন টনি ক্রুসের কথা যদি বলতে চাই, আমি যেটা ভালভার্দের ক্ষেত্রে বলছি যে আপনি স্ট্যাটস দেখে প্লেয়ার কখনোই আপনি যে জাজ করতে পারেন না, এরকম এক দুই জনের মধ্যে কথা যদি বলি, টনি ক্রুসও এখানে আছে। সে যখন রিয়াল মাদ্রিদে যে খেলাটা কন্ট্রোল করতো, এখন যেটা আমরা এই সিজনে মিস করতেছি, যেটা আগের সিজনে টনি ক্রুস কন্ট্রোল করতো। প্লাস জার্মানি যখন সে আবার যে খেললো ইউরোপের মধ্যে, আপনার জার্মানির আগের অবস্থা দেখেন যে ক্রুস ব্যাক করার আগের অবস্থা আর ক্রুস ব্যাক করার পরে, আপনার আনফরচুনেটলি জার্মানি স্পেনের সাথে হেরে গেছে। আর স্পেন জিতে সেটা ডিজার্ভিং করে। বাট টনি ক্রুসের কিন্তু এখানে একটা বড় একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট একটা অবদান ছিল, কন্ট্রিবিউশন ছিল। আর আলটিমেটলি টনি ক্রুসও আপনার টপ 50 এর মধ্যে থাকবে বলে আমার মনে হয়। আছে প্যারিস সেন্ট জার্মানি। এখন প্যারিস সেন্ট জার্মানির কথা যদি বলি, অনেকে বলবে যে পিএসজি তো আপনার খুব তেমন একটা ভালো খেলে নাই। কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনালে আপনার বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে হেরে তারা বাদ পড়ে গেছে। আর পর্তুগালও তেমন একটা ভালো কিছু করতে পারে নাই। বাট পিএসজির মধ্যে যতটুকু খেলা আমি দেখেছি, সে অনেক ভালো খেলছে, সে টপ 30 ডিজার্ভ করে। দেন কোল পালমার গত সিজনে চেলসির হয়ে টপ, মানে কি বলবো, যে হাইস্ট গোল স্কোরার ছিল, প্রিমিয়ার লিগেরও গোল স্কোরার তার, যে আপনার অলমোস্ট 22 প্লাস আপনার গোল অ্যাসিস্টও ছিল প্রায় আপনার 7টা না 8টার মতো। সো এরকম ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা কম্পিটিটিভ লিগের মধ্যে এরকম একটা পারফরমেন্স দিলে আপনি অবভিয়াসলি টপ 30 তে আসবেন, ইভেন টপ 15 আপনি চলে আসতে পারবেন, এটা আমি শিওর। দেন কারবাহাল ভাই, কারবাহালের আগের মৌসুমটা ছিল তার লাইফে কাটানো বেস্ট মৌসুম সিজন। সে রিয়াল মাদ্রিদের হয়ে আপনার লা লিগা জিতেছে, ইউসিএল জিতেছে, স্পেনের হয়ে ইউরো জিতেছে। So আর কি চাই? আলটিমেটলি একজন রাইট। আর তার উপর আগের সিজনের মধ্যে লা লিগার হাইয়েস্ট স্কোরার ছিল, সে অবভিয়াসলি ডিজার্ভ করে। দেন টনি ক্রুসের কথা যদি বলতে চাই, আমি যেটা ভালভার্দের ক্ষেত্রে বলছি যে আপনি স্ট্যাটস দেখে প্লেয়ার কখনোই আপনি যে জাজ করতে পারেন না, এরকম এক দুই জনের মধ্যে কথা যদি বলি, টনি ক্রুসও এখানে আছে। সে যখন রিয়াল মাদ্রিদে যে খেলাটা কন্ট্রোল করতো, এখন যেটা আমরা এই সিজনে মিস করতেছি, যেটা আগের সিজনে টনি ক্রুস কন্ট্রোল করতো। প্লাস জার্মানি যখন সে আবার যে খেললো ইউরোপের মধ্যে, আপনার জার্মানির আগের অবস্থা দেখেন যে ক্রুস ব্যাক করার আগের অবস্থা আর ক্রুস ব্যাক করার পরে, আপনার আনফরচুনেটলি জার্মানি স্পেনের সাথে হেরে গেছে। আর স্পেন জিতে সেটা ডিজার্ভিং করে। বাট টনি ক্রুসের কিন্তু এখানে একটা বড় একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট একটা অবদান ছিল, কন্ট্রিবিউশন ছিল। আর আলটিমেটলি টনি ক্রুসও আপনার টপ 50 এর মধ্যে থাকবে বলে আমার মনে হয়। দেন যদি আমি আসি ভিনিসিয়াসের কথায়, ইফ আই এম নট রং, মোস্ট প্রবাবলি ভিনিসিয়াস টপ 3 এর মধ্যে থেকে এবারে ব্যালন ডি অর শেষ করবে। ভিনিসিয়াস আগের বারের মধ্যে আপনার 21 গোল করেছে টোটাল, তারপর নট অ্যাসিস্ট, এর মধ্যে আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল, চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, আপনার কোপা আমেরিকাতে ভালো করতে পারে নাই। বাট আলটিমেটলি সে রিয়াল মাদ্রিদ হয়ে যে একটা মৌসুম, একটা টপ ক্লাস মৌসুম একটা পার করেছে, সে টপ 3 ইজিলি ডিজার্ভ করে। দেন ড্যানি ওলমোর ক্ষেত্রে আমি বলতে পারি যে সে ক্লাব লেভেলে লাইপজিগ এর হয়ে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। বাট তার মেন কিন্তু সে টপ 30 তে ডিজার্ভ করে জাস্ট বিকজ অফ তার যে স্পেনের হয়েছে তার যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ছিল। তার অলমোস্ট মানে 4 গোল ছিল প্লাস 2 অ্যাসিস্ট মনে হয় ছিল, বা 3 গোল 3 অ্যাসিস্ট ছিল এরকম। সো আলটিমেটলি সেও ডিজার্ভ করে টপ 30। দেন আপনার ফ্লোরিয়ান উইস, আপনার সেও ছোট টিমের বড় তারকা, আপনার সে আপকামিং রাইজিং স্টার। আপনার বায়ার লেভারকুসেনের আপনার যে এরকম আনবিটেবল যে একটা রান ছিল, তার মধ্যে তার অবদান ছিল অনেক। জার্মানি ক্ষেত্রেও সে একজন খুব প্রমিসিং স্টার হতে যাচ্ছে, সেও টপ 30 ডিজার্ভ করে। দেন মার্টিন ওডিগার্ড, অনেকে বলবে মার্টিন ওডিগার্ডকে নিয়ে যে সে কেন টপ 30 তে আসলো, কারণ আর্সেনাল তো কোনো শিরোপাই জিতে নাই। বাট তার পারফরমেন্স ছিল, আর্সেনাল কিন্তু শিরোপা না জিতলেও তার ইপিএল এর মধ্যে যে তাদের আর্সেনালের যে রান ছিল, অলমোস্ট তারা কিন্তু আপনার অনেক একটা সময় ধরে তারা কিন্তু টপে ছিল। আর পরে লাস্টের দিকে তারা হয়তো ইয়ে গেছে, বাট শিরোপা ইয়েতে ছিল। ওডিগার্ডের পারফরমেন্স ছিল আলটিমেটলি টপ নচই ছিল আর্সেনালের মধ্যে।
ওডিগার্ড ছিল, জাকা ছিল, তাদের দুইজনের পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল, তারা টপ 30 ডিজার্ভ করে। দেন ম্যাট হামেলস হলো ডিফেন্ডারের মধ্যে আসছে, কারণ আগের সিজনে বরুসিয়া ডর্টমুন্ড ফাইনালে উঠেছিল, এর মধ্যে ম্যাট হামেলসের কিন্তু অবদান অনেক ছিল, কারণ ওই একটা টিমের মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছে। So আর কি চাই, আলটিমেটলি একজন রাইট ব্যাক হয়ে সে টপ 10 এও ঢুকে যেতে পারে। তার যে পারফরমেন্স ছিল আপনার অ্যাটাকিংলি ডিফেন্সিভলি, তার স্ট্যাটসটা আমার খেয়াল নেই আমার এই জিনিসটা নিয়ে, বাট সে আলটিমেটলি যে পারফরমেন্সটা ছিল এক কথায় টপ নচ ছিল। দেন লামিন ইয়ামাল ভাই, এই প্লেয়ারটা নিয়ে কি বলবো, আমরা 17 বছর বয়সে কি করছি, আইদার আমরা স্কুল থেকে পাস করে সদ্য কলেজে উঠছি, আর না হলে এদিক ওদিক করে দৌড়াইছি, আর বান্দা 17 বছর বয়সে ব্যালেন্ডিওরের টপ 30 নমিনেট পেয়ে গেছে। আপনার তার যে এখন খেলা, তাকে বলা হয় নেক্সট মেসি ভার্সাস, আপনার সে যতটা না বার্সেলোনা খেলা দিয়ে উঠে আসছে, তার থেকে বেশি উঠে আসছে ইউরো দিয়ে, কারণ আমি আগেই বলছিলাম নিকো উইলিয়ামস আর আপনার ইয়ামাল ইউরোর আপনার বেস্ট ইমার্জিং প্লেয়ার ছিল, সবচেয়ে ওল্ডেস্ট ইয়াঙ্গার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল আপনার সে। আলটিমেটলি আমার মনে হয় যে ইয়ামাল আপনার প্রায় টপ 7 বা টপ 8 এর মধ্যে ঢুকে পড়বে। দেন আপনার সাকা আর্সেনালের, সে অলমোস্ট প্রায় 20টা গোল না 21টা গোল করেছিল, তো সেও টপ 30 ডিজার্ভ করে। নেক্সট ইন্টার মিলানের হাকান আপনার অলমোস্ট 10 গোল প্লাস 15 অ্যাসিস্ট করেছিল আপনার ইন্টারে, আপনার তারা যে সিরিয়াতে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে, সো হাকাও ডিজার্ভ করে টপ 30 ঢোকা। দেন উইলিয়াম সাভিয়া, আর্সেনালের ডিফেন্স এত স্ট্রং হওয়ার পিছনে কিন্তু সাভিয়া সরি উইলিয়াম সালভিয়ার কিন্তু একটা অবদান, কিন্তু একটা বলবো যে অনেক বড় একটা ভূমিকা, কারণ আর্সেনালের ডিফেন্স কিন্তু অনেক শেখে ছিল, বাট উইলিয়াম যোগ দেওয়ার পরে কিন্তু সেটা আস্তে আস্তে অনেকটা এখন ঠিক হয়ে গেছে। আর এই সিজনে আর্সেনাল মনে করেন যে টপ, মানে কি বলবো যে টপ 2 এ ইভেন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কোন, এর মধ্যে কিন্তু সেলভিয়া এখন একটা সরি উইলিয়াম সালভিয়ার কিন্তু একটা বড় সড় একটা অবদান থাকবে। দেন আমি আসবো আপনার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। ভাই কিলিয়ান এমবাপ্পে অবভিয়াসলি নিনজা টার্টলস, সে ডিজার্ভ করে টপ 30 ডিজার্ভ করে, টপ 5 এও ঢুকতে পারে যদি সে আপনার ফ্রান্সের হয়ে যদি ইউরোতে ভালো খেলতো, সে মোস্ট প্রবাবলি আবার who knows আপনার ভ্যালেন্টিয়ার জিততেও পারতো, বাট পারে নাই আনফরচুনেটলি। টপ 5 এর মধ্যে থাকবে, তার অলমোস্ট 20-22 বলেছিল, কাছাকাছি করেছিল আগের সিজনে আপনার লিগ ওয়ান এর মধ্যে, চ্যাম্পিয়ন্স লিগের মধ্যেও আপনার কিছু বলছিল। দেন লাউটারো মার্টিনেস আপনার সিরিয়ার মধ্যে ইন্টার মিলানের আপনার সিরিয়া জয়ী প্লেয়ার প্লাস ওই হলো গিয়ে আবার সিঙ্গেল হ্যান্ডেডলি আপনার কোপা আমেরিকা তাকে চ্যাম্পিয়ন করেছে আর্জেন্টিনাকে, আপনার 5 গোল ছিল, তার 2 অ্যাসিস্ট ছিল আপনার। যতটা নেই এবার কোপা আমেরিকা মেসির জন্য আর্জেন্টিনা জিতেছে, তার থেকে বেশি জিতেছে হলো আপনার লাউটারো মার্টিনেস আর এই আপনার আহ এমিলিয়ানো মার্টিনেস, এই দুজনের জন্য। সো অবভিয়াসলি আবার লাউটারো মার্টিনেস ডিজার্ভ করে টপ 30। দেন আপনার লোকমানের যদি কথা বলি, আটালান্টায় এবারে ইউরোপিয়ান লিগের চ্যাম্পিয়ন টিমের আটালান্টার সদস্য, আপনার ইউরোপিয়ান লিগে 5 গোল করেছে, এর মধ্যে ফাইনালে হ্যাট্রিক এগেইনস্ট আপনার বায়ার লেভারকুসেনের এগেইনস্টে, তো সেও টপ 30 ডিজার্ভ করে। দেন আন্টোনিও রুডিগার, হ্যাঁ আন্টোনিও রুডিগার ডিজার্ভ করে, কারণ রিয়ালের হয়ে যে আপনার মৌসুমে আপনার আগের মৌসুমে দুটো শিরোপা, জার্মানির হয়েও আপনার ইউরোপা লিগে পারফরমেন্স, ইউরোর মধ্যে পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, বাট ঠিক আছে, সে টপ 30 ডিজার্ভ করে। দেন আপনার গ্রিমাল্ডো, এই গ্রিমাল্ডোর কথা যদি আমি বলি ভাই, একজন প্রপার স্ট্রাইকার না হয়েও আপনার মৌসুমে 12 গোল প্লাস 20 প্লাস অ্যাসিস্ট, আপনার স্ট্যাটসই বলে দেয় যে আগের সিজনটা গ্রিমাল্ডোর জন্য কি পরিমাণে ভালো গেছে। আপনার লেভারকুসেনের যেরকম আনবিটেন রান ছিল, এর মধ্যে গ্রিমালদোর ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিল আপনার জাভি আলোনসোর আন্ডারে, সো সেও ডিজার্ভ করে টপ 30। বাট এই 30 জনের মধ্যে আপনার একজনকে রাখা দরকার ছিল, যেটা আমি পার্সোনালি রাখতাম, রদ্রিগোকে, কারণ রদ্রিগো আপনার অলমোস্ট 12 বা 15 গোল ছিল আগের সিজনে, তারপরে অ্যাসিস্ট ছিল প্রায় 20টার না হলো 15টার কাছাকাছি। এখন তাকে কেন টপ 30 মধ্যে নমিনেশনে রাখে নাই আই ডোন্ট নো, বাট আমি হলে পার্সোনালি আমি রদ্রিগোকে রাখতাম। এখন আমি যদি টপ 5 চুজ করি আমার পার্সোনাল ফেভারিট, তাহলে আমি কাদেরকে বলবো এর আগে আমি বলে নিচ্ছি, কারণ এটা কিন্তু শুধু আপনার ফুটবল পারফরমেন্সের উপরে চিন্তা ভাবনা করে, মানে কি বলবো যে ফুটবল পারফরমেন্স আপনার যে করলো ক্লাব ওটার উপরে কিন্তু দেয় না, আপনার আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনার এটার মধ্যে ফেস ভ্যালুও থাকে, আপনার আগের সিজনে আপনি কিরকম খেলেছেন এটা থাকবে আপনার পারফরমেন্স, তারপর আপনার ফেস ভ্যালু থাকবে, আপনার মার্কেটিং ভ্যালু কিরকম থাকবে, প্লাস আরো অনেক কিছু থাকে। এখন এটা যদি আমি বলি, যদি শুধু আপনার পারফরমেন্স দিয়ে হতো, তাহলে আইদার আপনার মনে করেন রদ্রি, আর না হলে আপনার বেলিংহাম ও ভিনিসিয়াস, এই তিনজন থেকে একজন আপনার শিওর থাকেন, স্পেশালি মোস্ট প্রবাবলি রদ্রির চান্স বেশি ছিল, বাট এটা হয় না। আমি যেটা বললাম যে আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা ফর এক্সাম্পল আপনার যদি আমি বলি 2013 সালের কথা বলি, আপনার বায়ার্ন মিউনিক ওই বছর ট্রেবল জিতেছিল, এখন যদি পারফরমেন্সের হিসাবে দিতে হইতো ওই বছর কিন্তু ফ্র্যাঙ্ক রাইবেরি আপনার ভ্যালেন্টিয়ার ডিজার্ভ করতো, বাট আলটিমেটলি সে মেসি রোনালদোর পরেই আসছে। এখন আমি যদি টপ 5 পিক করি, মোস্ট প্রবাবলি আমি
টপ 5 সিরিয়াল অনুযায়ী বলবো না, কারণ আপ ডাউন হতে পারে। আপনার জুড বেলিংহাম, ভিনিসিয়াস, রদ্রি, কারভাহাল এন্ড ফাইনালি আমি রাখবো হলো গিয়ে লাউটারো মার্টিনেজ। এই 5 জনকে আমি টপ 5 কনসিস্টেন্ট মানে টপ 5 রাখবো ব্যালন ডি অরের মধ্যে। এখন দেখা যাক এই 5 জনের মধ্যে আমার প্রেডিকশন মিলে কিনা। আপনারা আপনাদের প্রেডিকশন জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।